हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमरा जानबो एट ऑन और इन सम्बन्धे। एट ऑन इन এই তিনটে প্রিপোজিশন আমরা কোথায় ব্যবহার করব এবং কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এই ইউজ অফ এট অন আর ইন এই সম্পর্কে আজকে জানবো। প্রথমেই বলি এট অন আর ইন এই তিনটে প্রিপোজিশন দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে প্লেস। আজকে আমরা জানবো প্লেসের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখো, আমি প্রথমে একটা এখানে ট্রায়াঙ্গেল এঁকেছি বা ত্রিভুজ এঁকেছি। ত্রিভুজটাকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। ওপরে লিখেছি অ্যাট, তারপরে অন, তারপরে ইন। প্রথমে ওপর থেকেই শুরু করি। অ্যাট অ্যাট আমরা কখন ব্যবহার করব? যখন কোনো নির্দিষ্ট করে বা পার্টিকুলার স্পেসিফাই করে কোনো জায়গার নাম বলা হবে তখন সেখানে অ্যাট বসবে। অ্যাট অ্যাট কোথায় কোথায় বসে? কোনো নাম বোঝালে, কোনো অ্যাড্রেস বোঝালে এবং কোনো লোকেশন বোঝালে, এই তিনটে জায়গার আগে আমরা অ্যাড বসাবো। এবার দেখো, তোমরা কতগুলো এক্সাম্পল দেখলে আরো ভালো বুঝতে পারবে। আই অ্যাম ওয়েটিং ফর ইউ ড্যাশ 16 mg রোড। আমি তোমার জন্য 16 mg রোডেই অপেক্ষা করছি। তাহলে এখানে আমি কি লিখবো? অ্যাট লিখবো। কেন? এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে 16 mg রোড, তাই এখানে অ্যাট লিখবো। উই উইল হ্যাভ আওয়ার ডিনার ড্যাশ দ্য এয়ারপোর্ট। আমরা আমাদের ডিনারটা কোথায় করেছিলাম? এয়ারপোর্টে। তাহলে এখানে কি হবে? অ্যাট দ্য এয়ারপোর্ট। কারণ এয়ারপোর্ট একটা নির্দিষ্ট করে জায়গা বুঝিয়ে দিচ্ছে, আর তার আগে দা আছে, মানে দা থাকলে সবসময় নির্দিষ্ট করেই বোঝা যায় অ্যাট দ্য এয়ারপোর্ট। আর এয়ারপোর্ট ছোট জায়গা। আর ইউ দ্য ওয়ান হুম আই মিট ড্যাশ দ্য পার্টি লাস্ট নাইট। মানে তোমাকে কি আমি লাস্ট নাইটের পার্টিতে দেখেছিলাম বা তোমার সাথে মিট হয়েছিল। এবার পার্টি পার্টি একটা নির্দিষ্ট কোনো জায়গা বোঝাচ্ছে, কারণ নির্দিষ্ট কোনো পার্টিতেই সে দেখেছিল, সেজন্য এখানে হবে অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। বুঝতে পেরেছ? এবার দেখো অন অন আমি কোথায় বোঝাচ্ছি? মাঝখানে। তাহলে অ্যাটের থেকে একটু বড় জায়গা বোঝালে অন হবে। অ্যাট একদম ছোট জায়গা বোঝাচ্ছে, এর থেকে একটু বড় জায়গা বোঝালে সেটাই অন হবে। অন কোনো মিডিয়াম জায়গা, বুঝতে পারো, মানে একদম ছোট নির্দিষ্ট কোনো জায়গা, তার থেকে একটু বড় জায়গা বোঝালে অন হয়। যেমন এখানে কি কি বোঝাতে পারে? হতে পারে ফ্লোর, মানে অনেক বড় বিল্ডিং এর কোন ফ্লোরে তুমি থাকো সেই ফ্লোর বোঝানোর আগে আমরা অন লিখবো। স্ট্রিট মানে কোনো রাস্তা বোঝানো, রাস্তার নামের আগে আমরা অন লিখবো। রোড কোনো রোডের নামের আগেও আমরা অন লিখবো। এবার দেখো এক্সাম্পল দেখলে আরো ভালো বুঝতে পারবে। দ্য শপ ইজ রাইট ড্যাশ দ্য এমজি রোড। এখানে হবে অন দ্য এমজি রোড। এবার দেখো, আমি এখানে দ্য এমজি রোড লিখেছি, সেখানে এখানে অন লিখেছি। আর আগে দেখো, আগের যে এক্সাম্পলটা ছিল সেখানে ছিল 16 mg রোড, মানে এমজি রোডের মধ্যে যে 16 সেই জায়গাটা, সেজন্য এর আগে অ্যাড বসেছিল, কারণ 16টা নির্দিষ্ট করে বলে দিয়েছে, তাই এর আগে অ্যাড বসেছে। আর এখানে শুধু এমজি রোড মানে রোডের নামটাই বলেছে, তাই এই জায়গাটা অন বসেছে। এবার নিশ্চয়ই তোমরা খুব ভালো বুঝতে পেরেছো যে অ্যাড কোথায় বসবে আর অন কোথায় বসবে। ইউর নিউ ফ্ল্যাট ইজ লোকেট ড্যাশ হুইচ ফ্লোর, মানে তোমার যে নিউ ফ্ল্যাটটা সেটা কোন ফ্লোরে। তাহলে এখানে হবে অন হুইচ ফ্লোর। দেয়ার ওয়াজ এ ডেডলি অ্যাক্সিডেন্ট ড্যাশ দ্য হাইওয়ে। তাহলে হবে অন দ্য হাইওয়ে, মানে হাইওয়ের উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে অন দ্য হাইওয়ে। এবার হলো ইন। ইন কোথায় বসবে? দেখো, ইন একদম নিচে আছে, অ্যাট, তারপরে অন আর ইন। ইন মানে কোনো বড় জায়গা, মানে কোনো বড় এরিয়াকে বোঝাতে গেলে আমরা ইন ব্যবহার করি। সেটা কোনো এরিয়া হতে পারে, কোনো সিটি হতে পারে, কোনো কান্ট্রি হতে পারে, কোনো স্টেট হতে পারে। তার আগে আমরা সবসময় ইন বসাবো। এবার দেখো এখানে কি বলেছে, আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা। আমি কলকাতাতে জন্মেছি এবং সেখানেই বড় হয়েছি। কলকাতা অনেক বড় শহর, তাই এখানে ইন। HDFC has more than 5000 branches dash India. ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, সেজন্য তার আগে হচ্ছে ইন। এবার দেখো, I always float on মুম্বাই ডিউরিং মনসুন। আমি দেখেছি যে মুম্বাইয়ে মনসুনের সময় সবসময় বৃষ্টি হয়, কারণ বন্যা হয়ে যায়, কারণ মুম্বাই একটা বড় জায়গা, তার আগে অন লিখেছি। এইবার দেখো, অ্যান্ড দ্য শপ ড্যাশ দ্য SV রোড রিমেইন ক্লোজ অন উইকস, মানে এসভি রোডে যে শপগুলো আছে সেই শপগুলো তখন বন্ধ থাকে। তাহলে এখানে কি এসভি রোড একটা রোডের নাম বলেছে, তখন এখানে হবে না, সরি এখানে অন না, এটা ইন মুম্বাই, আর এখানে হবে অন দ্য এসবি রোড। এসবি রোড একটা যদি রোডের নাম বলেছে, তাই এখানে অন বসেছে। কিন্তু এই এসবি রোডের মধ্যেও যদি কোনো একটা পার্টিকুলার কোনো জায়গা বলে দিত, যেমন 16, 17 এরকম যে নাম্বারগুলো থাকে, এরকম এসবি রোড মানে এসবি রোড ঠিক এই জায়গাটা, তখন কিন্তু হতো অ্যাট। তাহলে বড় জায়গা বোঝালে ইন বসবে, তার থেকে একটু ছোট বোঝালে অন বসবে, আর একদম ছোট কোনো নির্দিষ্ট করে
নির্দিষ্ট করে কোনো জায়গার নাম বোঝালে, পার্টিকুলার কোনো জায়গার নাম বোঝালে সবসময় অ্যাট বসে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরকমভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, দেখো খুব ভালোভাবে শিখে যাবে এইগুলোকে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।